ফরিদপুর সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। মঙ্গলবার 4 মার্চ 2025 সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর ফরিদপুরের বাস্তবায়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2024-25 অর্থবছরে খরিফ 1 মৌসুমে তিল ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচিতে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব সহ প্রমুখ। তিল ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধি মূলত এই কার্যক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। বক্তাগণ কৃষকদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। কি বলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন ও আজকের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, শুনুন, আমাদের সঙ্গেই থাকুন। কেমন হবে সম্ভাবনাময় বাংলাদেশ, কেমন হবে কৃষি ও কৃষকের ভবিষ্যৎ, এই সমস্ত বিষয়াদি শুনতে আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। শাহাবুল আলম, ফরিদপুর থেকে। যে সারটুকু দেবো এই সার কি যথেষ্ট? আরো সার দিতে হবে না? অন্য সারগুলো দিতে হবে, বিশেষ করে জিপসাম আর বোরন। এই দুটো সার যদি দেন তাহলে দানা পুষ্ট হবে এবং ফলন অধিক হবে। আমি আর কথা বাড়াবো না। আমি এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ইসরাত জাহানকে বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের কৃষকদের কিছু বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? না, রমজানের মধ্যে বীজ নিতে আসছেন, অনেকটা সময় অপেক্ষাও করতে হয়েছে। তো আপনারা আজকে নিচ্ছেন তিলের বীজ। আমাদের ফরিদপুরের যে মাটি, এই মাটিটা আসলে পাট এবং পাট জাতীয় যে পণ্য আছে, এর বাইরে আছে পেঁয়াজ, রসুন, এগুলোর জন্য বেশ উপযোগী। তো এই কারণে সরকার হয়তো এর আগে যখন পাটের বিষয়ে প্রণোদনা থাকতো, এবার এই কারণে তিলের প্রণোদনা দিয়েছে আপনাদেরকে। তো আর আমরা উপজেলা কৃষি কর্মকর্তা, ওনার মাধ্যমে যেটা জানতে পারলাম যে এটা বাইরে বেশ চাহিদা আছে। এটা বাইরে এই যে বীজ জাতীয় যে এগুলো হলো গিয়ে খাদ্যপণ্য হিসেবে এটার যেহেতু হলো পুষ্টিমান অনেক বেশি, এ কারণে এটার চাহিদা খুব বেশি। এক তো হলো তেলের জন্য, ভোজ্য তেলের জন্য, আরেকটা হলো গিয়ে তারা এই সিড জাতীয় জিনিস বেশি খায়, এটা প্রোটিন বেশি থাকার কারণে। তো এই কারণে এটা বেশ উপকারী এবং এটা অর্থকরীয় যে এটা বাইরে রপ্তানি করে টাকা বেশি আয় করা যাবে। এখন আপনাদের যেটা সমস্যা, যেটা বললো যে বৃষ্টি বেশি হলে এটা সমস্যা হয়। তো আপনারা চেষ্টা করবেন যাতে হলো গিয়ে আপনাদের ফসল বাঁচে। আর এই সারের যে বিষয়টা, সার আসলে পরিমিত পরিমাণ না হলে ফসল ভালো হয় না। আপনারা যেহেতু কৃষক, আপনারা চাষ করেন, আপনারা জানেন যে কোনটা কি পরিমাণ লাগবে। আর এর বাইরে যদি সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের কৃষি কর্মকর্তা আছেন, উপজেলা কৃষি কর্মকর্তা, আর এর বাইরে আপনাদের আরও আছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা আছে, তারপরে ব্লক সুপারভাইজাররা আছে। এদের কাছ থেকে, হ্যাঁ, উপসহকারী কৃষি অফিসার, ওটা এখন পদ পরিবর্তিত হয়েছে, যাই হোক, তাদের সহযোগিতা নেবেন। আর কীটনাশকটা একটু কম ব্যবহার করেন। এখন ওই যে বিভিন্ন যে ডিলার যারা আছে কীটনাশকের বা ব্যবসায়ী যারা আছে, তারা আপনাদেরকে খুব মোটিভেট করার চেষ্টা করবে যে হলো কীটনাশক বেশি ব্যবহার করলে হয়তো উপকার, কিন্তু এটা আসলে খুবই ক্ষতিকর। আপনার আপনাদেরও স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, কারণ এই কীটনাশক আপনি যখন স্প্রে করবেন আপনার শরীরের সংস্পর্শে আসবে
আপনার নিঃশ্বাসের মাধ্যমে আপনার ভেতরকার যে পাকতন্ত্র তার মধ্যে যাবে এবং এই কীটনাশকের যে ক্ষতিকর পদার্থ এটার থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তো আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতিও সচেতন হবেন। এর বাইরে আপনাদের যে আশেপাশের লোকজন, আপনাদের যে ফসল সেটাও যাতে স্বাস্থ্যকর থাকে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আপনাদের জন্য শুভকামনা। আর আমি বলবো যে এই বীজ যেটা দিচ্ছেন এটা যাতে হলো মানে আপনাদের যেহেতু কিছু করণীয় নাই, কারণ বীজটা এভাবেই প্যাকিং হয়ে আসছে, তারপরে এটা থেকে সর্বোচ্চ কি পরিমাণ হলো ফলন পাওয়া যায় সেই বিষয়ে যাতে আমরা এই যারা এর সাথে সংশ্লিষ্ট দপ্তর আছি আমরা যেন একটু খেয়াল রাখি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের আর অপেক্ষা করাবো না। রোজা